নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সূর্যের রত্ন সম্পর্কে, যাকে বলা হয়ে থাকে মানিক বা চুনি। এই চুনির মাহাত্ম্য কি আছে, এই বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কিভাবে এই রত্ন আমাদের জীবনের ওপর, আমাদের মনের ওপর এবং আমাদের শরীরের ওপর বিশেষ প্রভাব ফেলে থাকে। কেন এত প্রভাবশালী রত্ন মনে করা হয়ে থাকে চুনিকে, সে বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনা করব কোন কোন মানুষদের ক্ষেত্রে চুনি ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ হতে পারে, লাভকারী হতে পারে, এবং একই সাথে আলোচনা করব কোন কোন মানুষদের ক্ষেত্রে কখনোই কিন্তু চুনি ধারণ করা উচিত নয় বা হানিকারী হতে পারে। দেখুন, সূর্য অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্র মতে আখ্যায়িত হয়ে থাকে। তো চুনি রবি গ্রহের প্রধান রত্ন হিসাবে জ্যোতিষশাস্ত্র মতে আখ্যায়িত হয়ে থাকে। এটি একটি করন্ডাম গ্রুপের রত্ন হয়ে থাকে। চুনির মধ্যে মুখ্যত যে তত্ত্ব পাওয়া যায় তা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। এটি অত্যন্ত প্রভাবশালী একটি রত্ন হিসাবে মনে করা হয়ে থাকে। আপনার চোখ, হাড়, হৃদয়, নাম, যশ, খ্যাতির ওপরে কিন্তু এই রত্ন বিশেষ প্রভাব ফেলে থাকে। চুনি অনেক রঙের পাওয়া গেলেও মুখ্যত গোলাপি রঙের চুনি অত্যন্ত বিশেষ প্রভাবশালী হয়ে থাকে। এই চুনি রত্ন ধারণের পরে বেশ কিছুদিন পর থেকেই কিন্তু এর বিশেষ প্রভাব ব্যক্তির জীবনে দেখতে পাওয়া যায়। চুনি অত্যন্ত প্রভাবশালী রত্ন, তাই সৌন্দর্যের বশবর্তী হয়ে না জেনে না শুনে হঠাৎ করে কিন্তু ধারণ করবেন না। হঠাৎ করে ধারণ করা উচিত না চুনি, নচেৎ এর প্রভাব আপনার ক্ষেত্রে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর খারাপ প্রভাব সৃষ্টি হতে পারে আপনার জীবনে। এবার আমরা জানবো চুনি ধারণে কি লাভ মিলতে পারে এবং কি লোকসান আমাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে। দেখুন, চুনি আপনি ধারণ করেছেন, যদি রত্নটি আপনার ক্ষেত্রে লাভকারী হচ্ছে, আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ী হচ্ছে, তাহলে আপনার শরীরের মধ্যে একটা আলাদা গ্লো তৈরি হতে দেখতে পাবেন। মানসিক স্তরে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে আপনি দেখতে পাবেন। চুনি যদি আপনার ক্ষেত্রে ফায়দাদার হচ্ছে, তাহলে সরকারি কোনো বিশেষ কাজে, প্রশাসনিক কোনো কাজে আপনারা দ্রুত ফল পেতে দেখতে পাবেন। চুনি রত্ন ধারণে পিতার সঙ্গে, পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা ভালো দিক উন্মোচিত হতে পারে। আপনার ক্ষেত্রে যদি ফায়দাদার হচ্ছে চুনি, তাহলে এমনটি হতে দেখা যেতে পারে। যদি আপনি চুনি ধারণ করেছেন, চুনি আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে, তাহলে প্রথমেই যেটা আপনি দেখতে পাবেন, আপনার শারীরিক স্তরে মস্তিষ্ক সম্বন্ধীয় ব্যাধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। মস্তিষ্ক সম্বন্ধীয় বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এছাড়া স্পাইনাল কর্ডের হাড়ের সংক্রান্ত সমস্যা এবং চোখ সংক্রান্ত সমস্যা আপনাদের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। তাই চুনি যখন আপনারা ধারণ করছেন, আপনাদের ক্ষেত্রে যদি খারাপ প্রভাব দিচ্ছে, তাহলে মান সম্মান হানি হতে পারে, মান সম্মান হানি করিয়ে দিতে পারে এই চুনি। অপযশ, অপবাদ, বদনামের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে এবং পারিবারিক জীবনেও কিন্তু বড় থেকে বড় ধরনের সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাবেন। পরিবারের মানুষদের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি করিয়ে দেবে ক্রমাগত চুনি, যদি আপনার ক্ষেত্রে চুনি স্যুট না করছে, চুনি যদি আপনার ক্ষেত্রে প্রয়োজন না হচ্ছে এবং আপনি কোনো একটি চুনি ধারণ করে রয়েছেন, এরকম ক্ষেত্রে এই সমস্যাগুলো আপনার জীবনে খুব স্বাভাবিকভাবেই আসতে কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই চুনি যখন আপনারা ধারণ করবেন, তখন অবশ্যই আপনাদের মাথায় রাখা প্রয়োজন যে চুনি আপনাদের ক্ষেত্রে ফায়দাদার না চুনি আপনাদের ক্ষেত্রে লোকসান করাতে পারে। তাই যখন আপনারা চুনি ধারণ করছেন, খুব সাবধানে করুন, নচেৎ আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু নিশ্চিতভাবে হতে পারেন। এবারে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব চুনি ধারণের নিয়ম কি আছে এবং চুনি ধারণ করার সময় কি সাবধানতা অবলম্বন করবেন। দেখুন, চুনি লাল রঙের হোক অথবা গোলাপি রঙের হোক, অবশ্যই যেন ট্রান্সপারেন্ট হয়, অবশ্যই যেন চুনির মধ্যে স্বচ্ছতা দেখা যায়, এটা মাথায় রাখতে হবে। এই রত্নকে আপনারা সোনা অথবা তামা দ্বারা বাঁধিয়ে ধারণ করতে পারেন, তাতে বিশেষ ফায়দা হতে পারে। আপনি যখন ধারণ করবেন, তখন সর্বদা অনামিকা আঙ্গুলে ধারণ করবেন। এছাড়া আপনারা গলায় লকেট হিসাবেও কিন্তু চুনি ধারণ করতে পারেন। আপনার D16 ছক অর্থাৎ ষোড়শাংশ ছক অনুসারে আপনার চুনিকে শোধনপূর্বক শুক্লপক্ষের শুভ মুহূর্ত দেখে আপনারা চুনি ধারণ করতে পারেন, এতে বিশেষ সুফল মিলতে দেখা যাবে।
যখনই আপনারা চুনি ধারণ করবেন, এর সঙ্গে ভুলেও কিন্তু হিরে, গোমেদ, ওপাল, নীলা এই রত্নগুলি ভুল করেও ধারণ করবেন না। নচেৎ আপনি বিরাট বড় সমস্যার সম্মুখীন দ্রুত কিন্তু আপনি হতে পারেন। তাই চুনির সাথে সব থেকে সুন্দর যে কম্বিনেশন যেই রত্নের মধ্যে পাওয়া যায় তা হলো পোকরাজ। যদি আপনার ক্ষেত্রে চুনি এবং পোকরাজ দুটোই অত্যন্ত শুভ রয়েছে, এমন ক্ষেত্রে দুটো রত্নই আপনারা ধারণ করতে পারেন, তা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হবে। দেখুন, প্রত্যেকটি রত্নের একটি সাপোর্টিং রত্ন হয়, সেরকমই চুনির ক্ষেত্রে কিন্তু পোকরাজ অত্যন্ত বিশেষ সাপোর্টিভ। আপনার ক্ষেত্রে কিন্তু আরো বেশি কার্যকরী রূপ ধারণ করবে এই চুনির। এবার আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব কোন মানুষদের ক্ষেত্রে চুনি ধারণ করা ফায়দাদার হতে পারে, লাভকারী হতে পারে সে বিষয়ে। দেখুন, যদি কুণ্ডলী দেখিয়ে আপনারা চুনি ধারণ করছেন, এটি অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। ফ্যাশনের চক্করে পড়ে, সৌন্দর্যের চক্করে পড়ে চুনি ভুল করে ধারণ করবেন না, ভীষণভাবে সমস্যা নিয়ে আসতে পারে আপনার জীবনে। দেখুন, যেগুলি অগ্নিতত্ত্ব প্রধান লগ্ন, যেমন মেষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, আপনাদের জন্য চুনি অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে, বিশেষভাবে শুভ ফলদায়ী হতে পারে আপনাদের ক্ষেত্রে। কিন্তু যাদের কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন, মীন লগ্ন, এরকম মানুষদের ক্ষেত্রে চুনি সাধারণ পরিণাম দিয়ে থাকে। বৃষ লগ্নের মানুষেরা বিশেষ দশা চলাকালীন চুনি ধারণ করতে পারেন, তবে বাকি যে লগ্নগুলি রয়েছে সেই লগ্নগুলির মানুষেরা কখনোই কিন্তু চুনি ধারণ করবেন না। আপনাদের ক্ষেত্রে চুনি ধারণ শুভ নয়, এমনটি অত্যন্ত অশুভ প্রভাব দিতে পারে আপনাকে। যেমন মিথুন লগ্ন, তুলা লগ্ন, কুম্ভ লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্নের ক্ষেত্রে ভুল করেও চুনি কিন্তু ধারণ করা যাবে না, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত খারাপ প্রভাব অবশ্যই দিয়ে থাকবে। যদি আপনাদের ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী নেই, এমন ক্ষেত্রে আপনারা সঠিকভাবে হস্তরেখা বিচারের পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে কিন্তু চুনি ধারণ করতে পারেন। এমনটি দেখা গেছে যাদের স্কিনে ডার্ক কমপ্লেকশন আছে, অর্থাৎ শ্যামলা বা হালকা কালো বর্ণের মানুষদের ক্ষেত্রে কিন্তু চুনি ভীষণভাবে শুভ প্রভাব দিয়ে থাকে। যদিও এমনটি সব ক্ষেত্রে নয়, বিশেষ ক্ষেত্রে কখনোই কোনোভাবে চুনি ধারণ করা উচিত নয়। কোন ধরনের মানুষদের ক্ষেত্রে? দেখুন, বিরাট বড় ক্ষতি হতে পারে কাদের ক্ষেত্রে। দেখুন, কন্যা, মকর, মিথুন, তুলা এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে চুনি ধারণ করা উচিত নয়। যে সমস্ত মানুষদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সম্বন্ধীয় সমস্যা রয়েছে, তারা বুঝে শুনে পরামর্শ নিয়ে চুনি ধারণ করবেন, নচেৎ চুনি আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করতে পারে। যদি ফায়দাদার হচ্ছে, তাহলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সম্বন্ধীয় সমস্যায় লাভ মিলতেও কিন্তু দেখা যায়। যাদের পিতার সঙ্গে সম্পর্ক একেবারে ভালো নেই, তাদের ক্ষেত্রে চুনি নিশ্চিতভাবে সমস্যা দিতে পারে। দেখুন, যদি আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো নেই, আপনি চুনি ধারণ করতে যাচ্ছেন, এরকম সময় বিচার বিবেচনা করে পরামর্শ নিয়ে তবেই কিন্তু চুনি ধারণ করুন, নচেৎ সমস্যা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি হতে পারে। যে সমস্ত মানুষেরা শনি সম্বন্ধীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু চুনি ধারণ করা উচিত নয়। যেমন লোহা সংক্রান্ত ব্যবসা, শ্রমশীল কাজ, মেশিনারি সম্পর্কীয় কাজকর্ম করছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে চুনি ধারণ করা সাধারণতভাবে কিন্তু উচিত নয়। তবে জন্মকুষ্ঠী বা জন্মছক দেখে তবেই কিন্তু চুনি ধারণ করা উচিত। আমাদের এই ছোট ছোট আলোচনা উপস্থাপনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।